আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে হচ্ছে শাবান মাসের প্রথম দিন, পবিত্র শনিবার দিন। এই দিনে যদি আপনারা এই ছোট্ট দোয়ার আমলগুলো করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার 90 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরিবার সংসারে সচ্ছলতা দান করবেন, রিজিকে বরকত দান করবেন। সবচেয়ে বড় কথা হলো কঠিন কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম শাবান মাসের দিনে শনিবার পবিত্রতম একটি দিন, দোয়া কবুলেরই একটি দিন। এই দিনে যদি আপনারা নিয়ম মেনে দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমলের উদ্দেশ্যে। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই জানেন আমরাই প্রথম নারীদের ছবি ছাড়া ভিডিও দেই। আপনারা যারা নারীদের ছবি ছাড়া নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। চলুন সম্পূর্ণ আমলের ভিডিওটি আমরা নিয়ম মেনে দেখা শুরু করি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাদের জন্য কিছু মাসকে পুরস্কার ও মহিমান্বিত করেছেন। তার মধ্যে এই শাবান মাস হলো অন্যতম। নবীজি শাবান মাসকে তার নিজের মাস হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন। শাবান এমনই ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন। আর যেই ব্যক্তি এই মাসে প্রবেশ করবে, অর্থাৎ এই মাস পাবে, সে আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে। শাবান মাসের ইবাদত বন্দিগির মধ্যে রোজার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি শাবান মাসের আমল, ফজিলাত, শবে বরাত ইত্যাদি যেই সমস্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমলগুলো আছে, সেই আমলগুলো নিয়েই আমি প্রত্যেকটি দিনই ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অথবা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রেখে দিন। প্রত্যেকটি ভিডিও নিয়ম সহকারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং যেভাবে আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। এই পবিত্রতম শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, প্রিয় দিনী ভাই এবং বোনেরা। কারণ রমজানের আগের মাসই হলো শাবান মাস। শাবান মাসের 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত রোজা পালনের বিশেষ ফজিলতের কথা বিভিন্ন হাদিস এবং বিভিন্ন উম্মাহাতুল মুমিনগণের বক্তব্যে পাওয়া যায়। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি, যেখানে বলা হয়েছে আল্লাহর রাসূল রোজা থাকতেন, যাতে আমরা বলতাম যে তিনি এই মাসে অর্থাৎ শাবান মাসে আর রোজা ছাড়বেন না। আবার তিনি রোজা ভাঙতে শুরু করতেন, আবার আমরা বলতাম যে তিনি এই মাসে আর রোজা রাখবেন না। অর্থাৎ এমনভাবে রোজা রাখার গুরুত্ব দিতেন যে অনেকেই মনে করতেন যে শাবান মাসে সে আর রোজা রাখা থামবে না, অর্থাৎ পুরো মাস শাবান জুড়েই সে রোজা থাকবেন। রমজান মাস ছাড়া আমরা রমজান মাসে রোজা রাখি, এটি আমরা কম বেশি সকলেই জানি। আর কখনোই পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। আর তাকে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেও দেখিনি। তাহলে বুঝতেই পারছেন যে এই শাবান মাসের কতটা ফজিলাত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরেক বর্ণনায় বুখারী ও মুসলিম, মুসনাদে আহমদ, বাইহাকি, আবু দাউদ ও মিশকাতের হাদিসে রয়েছে। অপর এক বর্ণনায় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, শাবানের পূর্ণ মাসে রোজা রাখতেন। তিনি শাবানের রোজা রাখতেন, তবে অল্প কিছুদিন তিনি রাখতেন না, অর্থাৎ পুরো মাসের কিছুদিন বাদ দিতেন। তাছাড়া
পুরো মাসে রোজা রাখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর রাসূলকে এই মাস অর্থাৎ এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন, লোকেরা রজব ও রমজান এই 2 মাসের গুরুত্ব বেশি দেয়। এই রোজাও রাখে কিন্তু পরবর্তী এই মাসটিকে অপেক্ষা করে চলে। লোকেরা রজব ও রমজান এই 2 মাসের গুরুত্ব বেশি দেয় এবং রোজাও রাখে কিন্তু পরবর্তী এই মাসটিকে উপেক্ষা করে চলে, অর্থাৎ এই শাবান মাসটিকে উপেক্ষা করে চলে। অথচ এই মাসই বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার দরবারে উপস্থিত। আর আমার কামনা হলো, আমার চাওয়া হলো, আমার আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এই কারণে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এটি নাসাই আবু দাউদ শরীফের একটি হাদিস। এই পবিত্রতম শাবান মাসে কবে রোজা রাখবেন, কিভাবে রোজা রাখবেন, কি আমল করবেন, কিভাবে আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার চাওয়া পাওয়া কবুল করবেন, তার বিস্তারিত আমি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আবারও তাই বলছি, যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। এই পবিত্রতম শাবান মাসের অনেক ফজিলত আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ ও সালাম প্রদানের নির্দেশ সম্বলিত আয়াতটি এই শাবান মাসে অবতীর্ণ হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা নবী এবং এর প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত কামনা করেন। হে বিশ্বাসী মুমিনগণ, তোমরাও বিশ্বনবী তার প্রতি দুরূদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শাবান মাস। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া কালাম, দান সদাকা, খয়রাত করা কিংবা ওমরা হজ ইত্যাদির মাধ্যমেও আপনি এই মাসকে সার্থক ও সাফল্যময় করতে পারবেন। তাই আমি আমার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করব, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিংবা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদের কাছে অনুরোধ করছি এই শাবান মাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অবশ্যই গুরুত্ব দিবেন। কারণ বিশ্বনবী নিজে বলেছেন যে মানুষ শুধুমাত্র রজব এবং রমজান মাসকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু মাঝখানের যেই মাস এই শাবান মাস, এই মাসে যেই আমল আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, এই মাসে যে বিশ্বনবী বেশি বেশি রোজা রাখছেন অর্থাৎ পুরো মাসই প্রায় রোজা রেখেছেন, এই গুরুত্বটা আমি আমার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন অবশ্যই সঠিক জিনিসটি যেটা সেটা জানার জন্য সময় ব্যয় করে দেখেন। তাই অনুরোধ করব এই মাসকে গুরুত্ব দেওয়ার জন্য। এই মাসে আমি সংক্ষেপে প্রথম দিনই আপনাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি। আজ হচ্ছে শাবান মাসের প্রথম দিন, পবিত্র শনিবার দিন, যেই দিন বিশ্বনবী রোজা রাখতেন, আমল করতেন বেশি বেশি। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। এই দিনে আপনারা দোয়া করে 3 বার করে এই দোয়াগুলো পড়বেন এবং কখন কি নিয়মে পড়বেন সম্পূর্ণটা আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এমনই একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়ার কারণে বিশ্বনবী কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিন সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে যেই দোয়া পড়লে জান্নাত ওয়াজিব পর্যন্ত হয়ে যায়। মহান আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হওয়ার হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে বলা হয়েছে, যেই ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের 10 নম্বর সহি একটি হাদিস, আবু দাউদ শরীফের 10 নম্বর একটি হাদিস। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই এই দোয়া পড়বেন। আর দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবার আমি নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ। আজ হচ্ছে শনিবার, পবিত্র শাবান মাসের প্রথম দিন। আপনারা শনিবার যে কোনো সময়, দিনে কিংবা রাতে, অবশ্যই অবসর সময়গুলোতে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। যদি না পারেন, যেই সমস্ত নামাজগুলোর উপরে নফল নামাজ আছে, বিশেষ করে আপনারা জোহরের নামাজের পর, কিংবা আপনি মাগরিবের নামাজের পর, কিংবা এশার নামাজের পরে, যখনই আপনি 2 রাকাত সর্বশেষ নফল নামাজ আদায় করবেন, তারপরে আপনি 11 বার দুরূদ পাঠ করে নেবেন। অন্তত 11 বার পড়বেন, অথবা দুরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ি সেটি পড়বেন। তারপরে আপনি অন্তত 11 বার আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়বেন। পরে আপনি কোরআনে বর্ণিত গুনামাপের যেই দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটি 3 বার পড়বেন এইভাবে, রব্বি ইন্নী যালামতু নাফসি। এবার আপনি পড়বেন, যেই দোয়া পড়লে জীবনে সচ্ছলতা আসে, অভাব অনটন দূর হয়, ঋণ মুক্ত হয়। এই দোয়াটি 3 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন, তারপরে আবার দুরূদ পাঠ করে নেবেন কয়েকবার। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে এবং শেষে আমরা দুরূদ পড়তেছি, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া পৌঁছা যায়। আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। এবং আমরা অন্তত 11 বার পড়েছি, এই জন্য যে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার সমস্যা সমাধান করে দেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।